আসসালামু আলাইকুম। একটা বিন্দু এমনভাবে চলছে যে b0 এবং -b0 বিন্দু হতে তা সর্বদা সমান দূরে অবস্থান করছে, অর্থাৎ সমদূরবর্তী। ওই চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করি এখানে সমাধানে চলমান বিন্দুটি P, এটা হচ্ছে xy, এবং প্রদত্ত বিন্দু B0, এটাকে A ধরি, আর একটা হচ্ছে -B0, এটাকে B ধরি। এখন প্রশ্ন মতে বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুরও সেই একই দূরত্ব, সমান দূরে আছে। তাহলে আমরা কথাটা এভাবে লিখতে পারি যে AP সমান BP, অর্থাৎ A আর P বিন্দুর দূরত্ব এবং B আর P বিন্দুর দূরত্ব একই। তাহলে এখন আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে কি, যে ax1 y1 এবং bx2 y2 যদি দুটো বিন্দু হয়, তাহলে বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব ab সমান √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। এখন যখন ap নির্ণয় করব, তখন a এর মানটা ধরব x1 y1 আর p এর মানটা ধরব x2 y2। তাহলে আমরা এটা লিখতে পারি ap এর ক্ষেত্রে √x1 অর্থাৎ b, y1 হচ্ছে x2 হচ্ছে x হোল স্কয়ার প্লাস y হচ্ছে 0, আর এখানে y1 হচ্ছে 0, y2 হচ্ছে y হোল স্কয়ার। একইভাবে যখন bp নির্ণয় করব, তখন এই b এর মানটা ধরব x1 y1 আর p এর মানটা ধরব x2 y2। তাহলে পরে আমরা লিখতে পারবো -b - x হোল স্কয়ার প্লাস 0 - y হোল স্কয়ার। এটা হচ্ছে শর্ত অনুসারে আমরা লিখি যে AP = BP। এখন AP এর মানটা আমরা বসাচ্ছি এই সূত্র অনুসারে, আর BP বসাচ্ছি এই সূত্র অনুসারে। এখন উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এই রুটও চলে যাবে, এই রুটও চলে যাবে। আমরা বর্গ করে দেখাচ্ছি না, সরাসরি রুট তুলে দিচ্ছি। তাহলে b - x হোল স্কয়ার, আর শুধু মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তো সেটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা এখন লিখব এটা y স্কোয়ার। একইভাবে এখানে -b - x হোল স্কোয়ার প্লাস এটাও y স্কোয়ার। এ পাশেও প্লাস y স্কোয়ার আছে, এ পাশেও প্লাস y স্কোয়ার আছে, দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে b স্কোয়ার - 2bx প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এ পাশে যদি আমি যদি আমি কমন নিতাম এইভাবে, তাহলে b প্লাস x পেতাম। এইরকম মাইনাস কমন নিলাম, নিয়ে রাখলাম, দিয়ে b প্লাস x তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা আসতো মাইনাস, যেহেতু স্কোয়ার আছে মাইনাসের উপরে, তাহলে প্লাস হয়ে যাবে, থাকবে শুধু b প্লাস x হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমরা চাইলেই y স্কোয়ারটা কেটে দিতে পারি। এখন এরকম, তো আমরা এটা কেটে দিই। এখন y স্কোয়ারটা কেটে দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করি এটার, আর এই পাশেও আমরা সূত্রটা লিখে ফেলি, b স্কোয়ার - 2bx প্লাস x স্কোয়ার, আর এই পাশে লিখি b স্কোয়ার প্লাস 2bx প্লাস x স্কোয়ার। তাহলে এইটা কেটে যায়, এই b স্কোয়ার কেটে যায়, থাকছে শুধু 2bx এই পাশে, আর এটা পাশে থাকছে -2bx। এখন এই 2bx এই পাশে যদি দিই, তাহলে পাবো -2bx - 2bx = 0, অর্থাৎ -4bx = 0।
এই -4b ওপাশে যদি দিয়ে দিই তাহলে থাকছে শুধু x = 0। অর্থাৎ এই দুটা বিন্দু এবং একটা চলমান বিন্দু, অর্থাৎ এখানে যে চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা হচ্ছে x = 0। এটা মূলত হচ্ছে y অক্ষের সমীকরণ। এই চলমান বিন্দুর সঞ্চার পথটা হচ্ছে y অক্ষের সমীকরণ, x = 0। এটাই হচ্ছে অ্যান্সার।